প্রিয় ছাত্রছাত্রী, পল্টু স্যার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সাজেশনের সলিউশন। অলরেডি আমরা একটা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা সাজেশন দেওয়া হয়েছে। সেই সাজেশনে কোষে থেকে 8 অর্থাৎ চঙ্গের অঙ্ক 5টা দেওয়া হয়েছে। সেই 5টা থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। সেই 5টা অঙ্কের আজকে আমরা সমাধান করব। সবাই নাকি বলে যে চোং খুব কঠিন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চোংকে সবচেয়ে সহজ, যত রকম সহজ করা যায় সেটা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তবে চোঙের অঙ্ক করার আগে চোং সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। অর্থাৎ চোং বলতে আমরা কি বুঝি, চোঙের আমাদেরকে উদাহরণ জানতে হবে। চোং কোনগুলো? আমরা বাড়িতে যে ড্রাম ব্যবহার করি সেটা হচ্ছে চোং। আমরা বাড়িতে যে গোলাকার পিলার তৈরি করি সেটা হচ্ছে চোং। আমরা যে পাইপ ব্যবহার করি সেগুলো হচ্ছে চোং। এই চোঙের টোটাল 3টে তল। এই ভূমিতে একটা তল, এই উপরে একটা তল, এই পাশে একটা তল। এই ভূমির এই তল দুটোকে বলা হয় সমতল। আর এটা যেহেতু বক্রাকার তাই এটাকে বলা হয় বক্রতল বা পার্শ্বতল। এই চোঙের এখন আমরা ক্ষেত্রফল, আয়তন এগুলো জানবো। তো এগুলো জানতে গেলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা। ব্যাসার্ধ কোনটাকে বলা হয়? কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস। একটা বৃত্তের নিচে দেখো একটা বৃত্তাকার, এটাকে বলা হয় ব্যাস। আর ব্যাসের অর্ধেকটাকে বলা হয় ব্যাসার্ধ, যাকে আমরা বলি আর দ্বারা প্রকাশ করি। ঠিক একই রকম ভাবে এখানে একটা ব্যাসার্ধ আছে আর। এই দুটো কেন্দ্রের যোগফল সেটাকে বলা হয় উচ্চতা। অর্থাৎ চোঙের অঙ্ক করার আগে তোমাকে যে কোনো অঙ্কটাকে ভালো করে বারবার পড়বে, সেখানে দুটো মান বের করার চেষ্টা করবে, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা উচ্চতা। তাহলে তোমার যে কোনো অঙ্ক চোঙে থাক না কেন সব অঙ্কে তুমি সমাধান করতে পারবে। তো এই চোঙের আমরা সূত্রগুলো আগে জানবো। 1 নম্বর হচ্ছে দেখো এই ভূমি, ভূমির আমরা ক্ষেত্রফল জানবো। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান কি? ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিতে দেখো একটা কি আছে, বৃত্ত আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা ক্লাস 9 এ জেনে আসছি, কি? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার। যখনই আমরা ক্ষেত্রফল বলবো তখন এককটা সবসময় আমরা বর্গ একক কথাটা ব্যবহার করব। যেখানে পাই সমান আমরা কি জানি 22/7। আর কাকে প্রকাশ করছি? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন আমরা এই চোঙের ভূমির ক্ষেত্রফল পাওয়া গেল। এবার আমরা জানবো পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 2 নম্বর হচ্ছে চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। তার সূত্রটা হবে ভূমির পরিসীমা বা ভূমির পরিধি, ভূমির পরিধি ইনটু উচ্চতা। ভূমিতে কি আছে? বৃত্ত। বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? 2 পাই আর। তাহলে 2 পাই আর ইনটু উচ্চতা। উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? h। অর্থাৎ 2 পাই আর h বর্গ একক। এবার যদি আমাকে বলা হয় যে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তল মানে কটা তল? 3টে, 1 2 3। এই তলের ক্ষেত্রফল যা হবে এই তলেরও ক্ষেত্রফল তাই হবে। আমরা অলরেডি এই তলের ক্ষেত্রফল বের করেছি পাই আর স্কয়ার। তাহলে এই দুটো তলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কয়ার। আর পার্শ্ব তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর h। তাহলে 3 নম্বর কি হচ্ছে? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হবে? 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h বর্গ একক। তাই দুটোতে লক্ষ্য করো 2 পাই আর কথাটা আছে, অর্থাৎ 2 পাই আর কে আমরা কমন নিয়ে নেব। 2 পাই আর, তাহলে এখানে আমার থাকলো r প্লাস h বর্গ একক। এবার আমরা চোঙের কি বের করব? আয়তন। আয়তন বলতে আমরা কি বুঝি? এই চোঙটাতে কতটা জায়গা দখল করে আছে, কিংবা এই চোঙটা তৈরি করতে কতটা পাত লেগেছে, কিংবা এই চোঙটা যদি ফাঁপা হয় তাহলে এই চোঙটাতে কতটা পরিমাণে জিনিস ধরবে, সেটাকে আমরা বলি আয়তন।
সেই চোঙের আয়তনের সূত্রটা দেখো, চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমি থেকে আসা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার ইনটু উচ্চতা, উচ্চতা বলতে এইচ। আয়তনের সময় আমরা কি লিখবো, ঘন একক। এই হচ্ছে আমাদের চোঙের সূত্র। এই সূত্রগুলো তোমাকে জানতে হবে, ছবি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, দিয়ে যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা বারবার পড়তে হবে। অঙ্কটা থেকে আমাকে একটা ধারণা বের করতে হবে, পরপর অঙ্ক করব, হয়ে যাবে। তাহলে চলো আমরা যে সাজেশনে যে 5টা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কের আজকে আমরা সমাধান করব। প্রথম অঙ্কটা হচ্ছে কোষে দেখি 8-এর 9 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করব। 9 নম্বর অঙ্কটা কি বলছে, 9 নম্বর অঙ্কটা বলছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে। সাপোজ ধরো এটাই সেই লম্বা গ্যাস জার, সেই গ্যাস জারে এই পর্যন্ত জল আছে। এই গ্যাস জারের ব্যাস কত, 7। ব্যাস কাকে বলে, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য 7, কিন্তু আমরা কি নিয়ে কাজ করব, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক মানে 7/2। তাহলে এই চোঙের আমি ব্যাসার্ধ বের করতে পারছি। এই চোঙের এই পর্যন্ত সাপোজ ধরো জল আছে, বুঝে ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, অর্থাৎ এই চোঙের ভিতরে, এই গ্যাস জারের ভিতরে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির দণ্ড ডোবানো হলো। যে দণ্ডটার ব্যাসের দৈর্ঘ্য বলা হয়েছে 5.6, কিন্তু আমরা কি নিয়ে কাজ করব, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক, অর্থাৎ এটা হবে তোমার 2.8। আবার দেখো এই গ্যাস জারটা লম্বা দেখো 5 সেমি, তাহলে এই গ্যাস জারের তুমি ব্যাসার্ধ বের করতে পারলে 2.8 সেমি, যার উচ্চতা হচ্ছে 5 সেমি। তাহলে আমরা এই গ্যাস জারটার আয়তন বের করতে পারবো, কারণ ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে এই গ্যাস জারটা এই জলে যতটা জায়গা দখল করবে, ঠিক এই জলটা এখান থেকে এই পর্যন্ত উপরে উঠলো। তার মানে কি দাঁড়ালো, এই চোঙাকৃতি যে দণ্ডটা আছে, টুকরোটা, তার যে আয়তন এই জলের এই আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। এটাই আমাকে বলা হয়েছে এই জলতলটা কতটা উঁচুতে উঠবে। আমরা ধরে নেব এইচ সেমি উচ্চতা বৃদ্ধি পাবে। আমরা এইচ এর মানটা যদি বের করতে পারি তাহলে আমার এই অঙ্কটার উত্তর বেরিয়ে গেল। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি। তাহলে প্রথমে আমরা এই লম্ববৃত্তাকার দণ্ডটার আয়তন বের করব। তাহলে লম্ববৃত্তাকার টুকরোর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক। ব্যাস কত, 5.6, তাকে অর্ধেক, সমান 2 দুগুণে 4, 1 16 আর 2 গুণে 16, 1 ঘর পর দশমিক। লম্ববৃত্তাকার টুকরোর উচ্চতা, উচ্চতাটা কত দেওয়া আছে, 5 সেমি। তাহলে অতএব আয়তন, আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার, আর বলতে 2.8, তার স্কয়ার, স্কয়ার মানে কি দুবার গুণ করব, অর্থাৎ 2.8 গণিত 2.8 ইনটু উচ্চতা, উচ্চতা বলতে কত, 5, এত ঘন সেমি। এবার আমরা চলে আসবো গ্যাস জারটার কাজ। গ্যাস জারে দেখো ব্যাস বলা আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 7/2। আবার গ্যাস জারের
ব্যাসার্ধ 7/2 সেমি। মনে করি কি বলেছে, জলতল কতটা উপরে উঠবে। মনে করি গ্যাস জারের জলতলের উচ্চতা, জল তলের উচ্চতা 8 সেমি বৃদ্ধি পাবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 8 সেমি উচ্চতায় যে জল, তার যে আয়তন, এই আয়তনটা কি হবে, পাই আর স্কয়ার এইচ। আর বলতে কত, 7/2, এখানে তো 7/2 হবে, আর এইচ বলতে এইচ, তাহলে পাই আর স্কয়ার বলতে 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ, এইচ বলতে এইচ, যে এইচ এর মানটা এখন আমরা নির্ণয় করব। এই আয়তনটা কার সঙ্গে সমান হবে, এই লম্ব বৃত্তাকার টুকরোটার আয়তনের সঙ্গে। সেই টুকরোটার আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, এইচ বলতে 5। দেখো উভয় দিকে পাই আছে, পাইটা কেটে গেল, তাহলে এখন আমরা এইচ সমান বের করব। এদিকটা আগে লক্ষ্য করো, এখানে দশমিক আছে, দশমিকটা তুলে দাও, তাহলে আমরা কি লিখবো, 28 গণিত 28 গণিত 5। উপরে তুমি 2 ঘরের দশমিক উঠালে, তাহলে নিচে 10 গণিত 10, এক ঘর উঠালে একটা 10, এখানে এক ঘর উঠালে একটা 10। এবার এই 7/2টাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে 7/2 ওইদিকে যে কি হবে, 2/7। একই রকম ভাবে এই 7/2 কি হবে, 2/7। এবার তোমরা কাটাকাটি করো, এই 7 দ্বারা 28 কে কাটছে, 4 7 28, এই 7 দ্বারা এই 28 কে কাটছে, 4 7 28, এই 2 দ্বারা 10 কে কাটছে, 5 দুগুণে 10, এই 5 5 কেটে গেল, তাহলে কত হলো, 4 4 16, 16 দুগুণে 32, আর নিচে থাকলো 10। তাহলে অতএব এইচ সমান, একটা দশমিকের কারণে এখানে এক ঘর পর দশমিক, 3.2। তাহলে জলতলের উচ্চতা কত বার হলো, 3.2। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো যে অতএব জলতলের উচ্চতা 3.2 সেমি বৃদ্ধি পাবে। তাহলে দেখো কত সহজে অঙ্কটা হচ্ছে, খালি আমরাকে এই মানগুলো কার কার দেওয়া আছে সেটা আমরাকে বের করতে হবে। তার পরের অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা বলছে, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা। এই ধরে হলো একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি একটা স্তম্ভ। এই স্তম্ভের কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল কোনটা, বক্রতল বলতে আমরা এই পার্শ্বতলটাকে বলি, যার ক্ষেত্রফল হচ্ছে 264, কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 2 পাই আর এইচ। আর কি দেওয়া আছে, এই স্তম্ভের আয়তন দেওয়া আছে, অর্থাৎ এই স্তম্ভটা কতটা জায়গা নিয়ে গঠিত সেটা দেওয়া আছে 924, কিন্তু আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ। এই দুটোকে কাজে লাগিয়ে এখন আমাকে যে ব্যাসের দৈর্ঘ্য কত আর উচ্চতা কত, আমি যদি আর এর মানটা বের করতে পারি, মানে আমার ব্যাসার্ধ বেড়ে গেল, তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমার ব্যাস বেড়ে যাবে, আর তার সঙ্গে এইচ বের করতে পারলে উচ্চতা বেড়ে যাবে। অর্থাৎ আমরা এখানে ব্যাসার্ধ আর উচ্চতা আর আর এইচ ধরে নেব। তাহলে মনে করি চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার, এককটা মিটার আছে, এবং উচ্চতা
এইচ মিটার। অর্থাৎ এখন আমাকে আর এর মান আর এইচ এর মানটা বের করতে হবে। তাহলে প্রথম শর্তানুসারে আমার কি বলা হলো, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর এইচ, এই মানটা বলা আছে 264। এটা 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে আমার কি বলা আছে, আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, যে মানটা আমার বলা আছে 924। এটা হচ্ছে আমার 2 নম্বর। এই 1 আর 2 কে কাজে লাগিয়ে এখন আমাকে কি বের করতে হবে, আর এর মান আর এইচ এর মান। একটা জিনিস লক্ষ্য করো, যদি এই 1 নম্বর আর এই 2 নম্বর এই দুটোকে যদি ভাগ করা হয়, অর্থাৎ আমরা যদি 1 বিভক্ত 2 করি, তাহলে কি হবে, তাহলে একে কি আছে আমার, একে আমার আছে 2 পাই আর এইচ, 2 এ কি আছে পাই আর স্কয়ার এইচ, এখানে কত আছে 264 বাই 924। দেখো এখানে আমার পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে আর থাকলো, এখানে এইচ কেটে গেল, তাহলে এখানে থাকলো 2 বাই আর। এটা এখন আমরা কাটাকাটি করব, 4 দ্বারা কাটো, 4 6 24, 2 24, 4 6 24। এখানেও দেখো 4 দ্বারা, 4 দুগুণে 8, 1 12, 3 4 12, 4 একে 4। এবার 11 দিয়ে কাটো, 6 11 66, 11 দুগুণে 22, 1 11, 11 কে 11, 3 দ্বারা কাটো, 3 দুগুণে 6, 3 7 21। তাহলে আমার কি দাঁড়ালো, 2 বাই আর সমান 7। এবার দেখো এই 2 2 কেটে গেল, এখানে থাকলো 1। তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি, আর এর সঙ্গে 1 এর গুণ করলে আর এখানে 1 আছে, 7 একে 7। তার মানে আমার আর এর মানটা কত বের হলো, 7। তার মানে আর এর মান তো চাইনি, আমার চাইছে ব্যাস, তাহলে ব্যাস বের করছি। এই আর এর মানটা এখন আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি, আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লক্ষ্য করো, 2 গণিত 22 বাই 7, আর এর মান আমরা এই পায়ের মান জানি 22 বাই 7 ইনটু আর বলতে কত 7 ইনটু 8 সমান 264। তাহলে এখানে 7 7 কেটে গেল, বা এই সমান 264 বাই 2 আর 22 গুণ আছে, ডান দিকে যা কি হবে ভাগ। তাহলে 2 দ্বারা কাটাকাটি করো, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 2 দ্বারা কাটো, 11 দুগুণে 22, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। এবার 6 11 66। তাহলে অতএব a সমান 6। তাহলে আমার যেগুলো চাইছিল সব বেরিয়ে গেছে। তাহলে অতএব স্তম্ভের ব্যাস 7 গুণিত 2, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ, সমান 14 মিটার, এবং উচ্চতা 6। দেখো তার পরের অঙ্কটা 14 নম্বর অঙ্কটা দেখো, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটির 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা ফাঁপা চোঙ আঁকবো। দেখো এই ধরনের একটা লোহার চোঙ, এই লোহার চোঙে
এই লোহার চোঙে দেখো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কত, 2.8 মিটার। এই এইচ এর মান 2.8। আর কি বলা আছে, অন্তর ব্যাসের দৈর্ঘ্য, অন্তর ব্যাস বলতে এই ভিতরের ব্যাসটা, সেটা কত, 4.6 ডেসিমিটার। কিন্তু আমরা কি নিয়ে কাজ করব, ব্যাসার্ধ নিয়ে। তাহলে 4.6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2.3 ডেসিমিটার হবে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই ভিতরটা যে ফাঁপা, অর্থাৎ ভিতরের আয়তনটা কি হবে, পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে ফাঁপা জায়গাটার আয়তন। এবার আমাকে বলছে বহির ব্যাসের দৈর্ঘ্য কত, বহির ব্যাস, বহির ব্যাস মানে কি, একেবারে বাইরে থেকে, এই বাইরে থেকে বাহিরটা পর্যন্ত পুরোটা কত। তাহলে বহির ব্যাসার্ধ আগে নির্ণয় করবো আমরা। বহির ব্যাসার্ধ মানে এই বাইরের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে বহির ব্যাসার্ধ, সেটা আমাকে বের করতে হবে। সেই ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি, সাপোজ ধরো আর। তাহলে এই আর ধরে এই পাত সহ, এখানটাতে আমার লোহার পাত আছে, অর্থাৎ পাত সহ পুরোটার আয়তন কত হবে, পাই আর স্কয়ার এইচ, এইচ বলতে সেই 2.8। তাহলে ফাঁপা জায়গাটার আয়তন পাই আর স্কয়ার এইচ, পাত সহ আয়তন পাই আর স্কয়ার এইচ। তাহলে ফাঁপাটাতে ব্যাসার্ধ হচ্ছে 2.3, কারণ ওখানে বলা আছে অন্তর ব্যাসার্ধ, আর আমরা বহির ব্যাসার্ধ ধরেছি আর। এবার যদি পুরোটা থেকে যদি আমরা ফাঁপা জায়গাটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, এই লোহার পাতটুকু পড়ে থাকবে। সেই পাতের আয়তন দেখো বলা আছে 84.48 ঘন ডেসিমিটার। এখন ওখান থেকে আমাকে বের করতে হবে বহির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বহির ব্যাসার্ধ যেটা আর ধরেছি, আমরা যদি সমাধান করে আর এর মানটা বের করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করলে আমার বহির ব্যাস বেরিয়ে যাবে। তাহলে আমরা যা যা বলা হলো সেটা আমরা করব। তাহলে ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, কিন্তু আমার আয়তনটা দেখো ঘন ডেসিমিটার, অর্থাৎ এই মিটারটাকে এখন আমরা কোথায় নিয়ে যাব, ডেসিমিটারে। আমরা জানি মিটার থেকে ডেসিমিটার গেলে কি করতে হবে, আমরা ছোটকাল থেকে শিখে আসছি, কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি তাহলে আমরা গুণ করব, আর যদি নিচ থেকে উপর দিকে যাই তাহলে আমরা ভাগ করব। অর্থাৎ আমি মিটার থেকে কোথায় যাব, ডেসিমিটারে, নিচের দিকে, অর্থাৎ 10 দ্বারা গুণ। এটাকে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে, অর্থাৎ এটা হবে 28 ডেসিমিটার। তাহলে চোঙের, ফাঁপা চোঙের উচ্চতা হলো 28 ডেসিমিটার। আর আমার কি দেওয়া আছে, অন্তর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কি করব, অন্তর ব্যাসার্ধ নির্ণয় করব। অন্তর ব্যাসার্ধ মানে ভিতরের ব্যাসার্ধটা। তাহলে ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ কত হবে, ব্যাসকে 2 দ্বারা ভাগ, এত ডেসিমিটার সমান 2.3 ডেসিমিটার। তাহলে ফাঁপা চোঙের ভেতরের আয়তন, আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার, আর বলতে 2.3 গণিত 2.3 ইনটু এইচ, এইচ বলতে কত, 2.8, 2.8টা কি হয়েছে 28, তাহলে 28 ঘন ডেসিমিটার। আবার মনে করি বহির ব্যাসার্ধ, অর্থাৎ বাইরে, ফাঁপা চোঙের
চোঙের বহির ব্যাসার্ধ আর ডেসিমিটার। তাহলে পাত সহ ফাঁপা চোঙের আয়তন। আয়তনের কি সূত্র জানি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। এইচ বলতে সেই 28, একই উচ্চতা থাকবে, এত ঘন ডেসিমিটার। তাহলে আমার দেখো দেওয়া আছে চোঙটিতে এত ঘন ডেসিমিটার লোহা আছে, এত পাত আছে। তাহলে আমি যদি পুরো আয়তন থেকে ভিতরে ফাঁপা জায়গাটার আয়তনটাকে বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? চোঙের আয়তন পাবো। তাহলে আমরা এখন শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে এখন আমরা শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে পাত সহ আয়তন থেকে ফাঁপা আয়তনটা বিয়োগ করব। সেই আয়তনটা আমার কত দেওয়া আছে? 84.48 পাতের আয়তন। দুটোতেই লক্ষ্য করো পাই আছে আর 28 আছে, কমন নিয়ে নাও, বের করে নাও। পাই মানে আমরা কি জানি 22/7 আর 28 কমন। তাহলে এখানে থাকলো কত? আর স্কয়ার মাইনাস 2.3 গুণিত 2.3 সমান 84.48। তাহলে এবার লক্ষ্য করো, এখানে হচ্ছে আর স্কয়ার মাইনাস, আমরা এখানে এটাকে আমরা লিখতে পারি 23/10 গণিত 23/10। আর এখানে আমরা কি লিখতে পারি? 84 কে দশমিক উঠিয়ে দিচ্ছি, তাহলে কত হলো? নিচে 100, 2 ঘর দশমিক উঠানো হচ্ছে। আর এখানে দেখো 4 7 28, অর্থাৎ আমার এই 22 আর 4 এদিকে গুণ আছে, এদিকে যা হবে ভাগ, বা আর স্কয়ার মাইনাস 23 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 9 6 6 12, 4 আর একে 5, 529। তাহলে এটা হলো আমার 529/10 10 100। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 4 দ্বারা এটাকে কাটছি, 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8। এই দুটোকে আমরা 2 দ্বারা কাটছি, 11 দুগুণে 22, 2 একে 2, 2 ঘর একসঙ্গে নিয়েছি, তাই এখানে একটা শূন্য, 5 দুগুণে 10, 1 12, 6 দুগুণে 12। এটা আমরা 11 দিয়ে কাটবো, 9 11 99, তাই 99 যদি হয় তাহলে এখানে 6 থাকছে 66, 6 11 66। তার মানে এখানে আমার থাকলো 96/100, বা আর স্কয়ার সমান, এটা ওইদিকে গেলে কি হবে? 96/100 প্লাস 529/100, বা আর সমান কি হবে? রুট ওভার স্কয়ার উঠে গেলে রুট, দেখো 100 100 মিলে গেছে, তাহলে 100 হলো আমার নিচে। আর এই দুটোকে যোগ করো, 9 আর 6 যোগ করলে 15, 9 10 11 আর হাতের আগে 12, 5 আর আগে 6, তাহলে 625/100। এদিকটা আমরা একটু মিটিয়ে নিই, যেহেতু আমার বোর্ডে আর হচ্ছে না। দেখো এখান থেকে আমরা এখানে চলে আসছি, তাহলে আর সমান 625 এর বর্গমূল হচ্ছে 25 25 625, আর 100 এর বর্গমূল হচ্ছে 10 10 100। তাহলে এটা 5 দ্বারা কাটছে, 5 এ 5 এ 25,
5 দুগুণে 10, তাহলে অতএব r সমান 5/2। এটা কি হলো? বহির ব্যাসের দৈর্ঘ্য হলো, ব্যাসার্ধ হলো, কিন্তু আমাকে কি বের করতে বলেছে? চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে অতএব চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস যদি বের করতে হয় তাহলে ব্যাসার্ধকে কি করব? 2 দ্বারা গুণ, তাহলে 5/2 গুণিত 2 এত ডেসিমিটার। 2 2 কাটা হয়েছে 5 ডেসিমিটার। পরের অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করি। দেখো এই অঙ্কটা কিন্তু অলরেডি 2025 এর মাধ্যমিকে চলে এসেছে, অর্থাৎ 2026 এর বাচ্চাদের জন্য কিন্তু এটা আসবে না, মাধ্যমিকের ছাত্রদের জন্য। তবে যদি বাই চান্স তোমাদের ইউনিট টেস্টে যদি চলে আসে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, যেটা তোমাদের আর আসবে না, কিন্তু তোমাদের ইউনিট টেস্টে যদি চলে আসে সেই কারণে এটা আমার সাজেশনের মধ্যে রাখা আছে। তো দেখো উচ্চতা আর ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক বলা আছে কি, যে চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যা হবে উচ্চতাটা হবে দ্বিগুণ, মানে ডবল। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নেব। মনে করি চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, তাহলে অতএব উচ্চতা দ্বিগুণ, দ্বিগুণ মানে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ, মানে 2r ডেসিমিটার। তাহলে অতএব আয়তন, আয়তনের সূত্র কি জানি আমরা? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার মানে আর এর স্কয়ার ইনটু এইচ বলতে 2r ঘন ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে কি হবে? 2 পাই আর স্কয়ার, আর গুণ করলে আর কিউব ঘন ডেসিমিটার। এবার কি বলছে, যে দ্বিগুণ না হয় যদি 6 গুণ হতো, অর্থাৎ 2r না হয় যদি 6r হতো, তাহলে আয়তনটা কত হবে এটা আমরা বের করব। তাহলে ওটাই লিখবো, যদি উচ্চতা 6r ডেসিমিটার হতো তবে আয়তন হবে কত হবে? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ বলতে কত? 6r এত ঘন ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে কি হবে? 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে কি বলছে, এখন যে আয়তনটা বের করা হলো, আগের যে আয়তনটা ছিল এই আয়তনটা হচ্ছে আগের আয়তনের তুলনায় বেশি। কত বেশি? 539। তাহলে এখন আমরা শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। তাহলে 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 4 পাই আর কিউব সমান 539, বা 4 গণিত পাই বলতে কত? 22/7 গণিত আর কিউব সমান 539, বা আর কিউব সমান 539 গণিত 7টা এদিকে দেখো ভাগ আছে, ডান দিকে যে গুণ, 4 আর 22 গুণ আছে, ডান দিকে যে ভাগ। এবার আমরা কাটাকাটি করব। এই দুটোকে আমরা 11 দিয়ে কাটবো। 11 দুগুণে 22, এটাকে 11 দ্বারা গুণ ভাগ করলে 4 11 44, 9 9 11 99। তাহলে কি দাঁড়ালো? আর কিউব সমান 49 কে উৎপাদকে বিশ্লেষণ করি, 7 7 49,
গণিত 7। 4 কে যদি আমরা ভাঙি তাহলে 2 গণিত 2 গণিত 2। তাহলে এখন আমরা আর কিউ সমান কি লিখতে পারি 7/2 তার কিউব। তাহলে অতএব আর সমান 7/2। এটা হলো আর এর মান, মানে ব্যাসার্ধের মান। কিন্তু আমার কি চাইছে চোঙটির উচ্চতা হিসাব করে, এই যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ সেই উচ্চতা। তাহলে অতএব চোঙটির উচ্চতা কত দ্বিগুণ, মানে 2 গণিত আর, আর বলতে 7/2। এত এককটা কি ডেসিমিটার। তাহলে দেখো 2 2 কেটে আছে সমান 7 ডেসিমিটার। তাহলে আমার অ্যানসারটা আসলো 7 ডেসিমিটার। দেখো পরের অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে? এই পরিমিতির এরকম ক্ষেত্রে যখন বলে যে কটি তৈরি করা যাবে, এরকম যখন বলবে তখন প্রথমে আমাকে ভাবতে হবে কোনটাকে গলানো হয়েছে। যেটাকে গলানো হবে তার আয়তনকে যেটা তৈরি করা হবে তার আয়তন দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমার কি বলেছে ফাঁপা চোঙ, তাহলে ফাঁপা চোঙের আয়তনটা কত এখন আমরা নির্ণয় করব। এই একটা ফাঁপা চোঙ, লম্ববৃত্তা ফাঁপা চোঙ, যার আমার কি বলা আছে, দেখো যার বহির্ব্যাসের দৈর্ঘ্য, বহির্ব্যাস মানে এই পুরোটা হচ্ছে তোমার 16। তাহলে বহির্ব্যাসার্ধটা কত হবে 8। আর আমার বলেছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। অন্তর্ব্যাস মানে ভিতরের, এখানটা টোটালটা 12, ভিতরটা, তাহলে অর্ধেকটা কত হবে 6। তাহলে আমরা 8 ব্যাসার্ধ দিয়ে যদি আমরা আয়তনটা বের করি তাহলে এটা হবে 5 সহ আয়তন, আর 6 আর বিশিষ্ট যদি আমরা আয়তন বের করি ফাঁপা জায়গাটার আয়তন বের হবে। দিয়ে পুরো আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটাকে বিয়োগ করে দিই তাহলে কি পাবো, এই পাতের আয়তন পাবো। কারণ এই পাতটাকে গলিয়েই আমার কি তৈরি করা হবে, নিরেট চোঙ তৈরি করা হবে। তাহলে আগে আমরা ফাঁপা চোঙ নিয়ে কাজ করি। তাহলে ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ 16/2 সেমি সমান 8 সেমি। ফাঁপা চোঙের উচ্চতা বলা আছে, তাহলে ফাঁপা চোঙের উচ্চতা বলতে আমরা কি বুঝি, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে উচ্চতা দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার উচ্চতা। সেই উচ্চতাটা কত 36 সেমি। তাহলে অতএব আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার বলতে 8 এর স্কয়ার ইনটু এইচ বলতে 36, এত ঘন সেমি। এবার আমরা অন্তর্ব্যাস নিয়ে এখানে আমরা 500 আয়তনটা লিখি, 5 সহ। এবার আমরা ফাঁপা অংশের আয়তন বের করব, অর্থাৎ অন্তর ব্যাসার্ধ। তাহলে ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ কত হবে 12/2 সেমি সমান 6 সেমি। এর উচ্চতা কত হবে, সেই একই উচ্চতা থাকবে, কত 36 সেমি। তাহলে অতএব ফাঁপা অংশের আয়তন পাই আর স্কয়ার এইচ, এত ঘন সেমি। এবার আমরা
পুরোটা থেকে যদি আমরা ফাঁপা জায়গাটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? পাতের আয়তন, কারণ পাতটাকে তো গলিয়ে আমার নিরেট চোঙ তৈরি করা হবে। তাহলে অতএব পাতের আয়তন কিংবা চোঙটিতে পাত আছে। তাহলে পুরোটা থেকে পাই 8 স্কয়ার ইন্টু 36 মাইনাস পাই ইন্টু 6 স্কয়ার ইন্টু 36 এত ঘন সেমি। দেখো দুটো দিকে আছে পাই আছে, দুটো দিকে আছে 36 আছে, তাহলে পাই আর 36 কমন। পায়ের মান আমরা জানি 22/7, 36 কমন, তাহলে আমার কি থাকলো 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার এত ঘন সেমি। তাহলে 22/7 ইন্টু 36, 8 স্কয়ার মানে 8 8 64 মাইনাস 6 6 36 এত ঘন সেমি সমান 22/7 ইন্টু 36, 64 থেকে 36 বাদ, 8 6 14 2 28 এত ঘন সেমি। এবার আমরা কি করব? যেটাকে গলানো হচ্ছে অর্থাৎ যেটা তৈরি করা হয়েছে অর্থাৎ নিরেট চোঙ, নিরেট চোঙটা নিয়ে এখন আমরা কাজ করব। দেখো নিরেট চোঙেরও সব দেওয়া আছে। নিরেট চোঙের ব্যাসার্ধ, ব্যাস কত বলা আছে নিরেট চোঙের? 2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2/2, 2 2 কাটা হলো 1 সমান 1 সেমি। নিরেট চোঙের উচ্চতা বলা আছে 6 সেমি। তাহলে অতএব নিরেট চোঙের আয়তন, আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই বলতে কত? 22/7, আর স্কয়ার বলতে 1 স্কয়ার, এইচ বলতে 6 এত ঘন সেমি। আমি প্রথমে বলেছি কটি তৈরি করা যাবে, এরকম যখন প্রশ্ন করা হবে যেটাকে গলানো হয়েছে অর্থাৎ এই প্রথমকার এটাকে গলানো হয়েছে তার আয়তন, আর যেটা তৈরি করা হবে কোনটা তৈরি করা হয়েছে এটা তার আয়তন দিয়ে ভাগ করব। তাহলে অতএব নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে 22/7 ইন্টু 36 গুণিত 28 বাই 22/7 ইন্টু 1 স্কয়ার মানে 1 ইন্টু 6 এত টি। 22/7 কেটে গেছে, 6 6 36, 6 48, 6 2 12, 12 আর 4 16, 168 টি। তাহলে এটাই হলো আমার উত্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পরিমিতির অঙ্কগুলো কত সহজে সূত্র ভেবে ভেবে ভালো করে পড়তে হবে কিন্তু অঙ্কটা, তাহলে তোমরা সব অঙ্ক পারবে। এবং এই 5টা অঙ্ককে যদি তোমরা ভালোভাবে করো অবশ্যই তোমাদের স্কুলের পরীক্ষাতে এই চোঙ চ্যাপ্টার থেকে যে অঙ্কই দেখ এগুলোর মধ্যে থেকেই থাকবে এবং তোমরা 4 পাবে। আমার এই অঙ্কর দ্বারা তোমরা যদি উপকৃত হও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন তোমরা ভিডিও অতি সহজে পাও। ধন্যবাদ।